নগরের গঙ্গার ধারে সেই পাতাল বাড়িতে, সেই বিখ্যাত পাতাল বাড়ি যেখানে গুরুদেব রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই এসেছিলেন। আর এখানে এসেই আলাপ হলো, এনারা প্রবীণ মানুষেরা বসে আছেন, যে কল্পনা বলছেন যে তার মধ্যে এই যে ভদ্রলোক, ইনি অভিজিৎ মুখার্জি। তিনি কিন্তু খুব ভালো ফরাসি জানেন। তিনি এত ফরাসি চর্চা করেছেন, দীর্ঘ স্কুলে পড়েছেন এবং তার কাছ থেকে অনেক গল্প শুনলাম অভিজিৎ বাবুর কাছ থেকে। কিছু বলুন, আপনাকে কিছু বলুন, কি ব্যাপারে বলবো। আপনি ফরাসিতে যে পড়েছেন সেটা একটু বলুন। হ্যাঁ, ফরাসি মানে আগেকার দিনে, আগে আমাদের এখানে কানাইলাল বলে যে স্কুলটা আছে, কানাইলাল বিদ্যা মন্দির, সেখানে দুটো স্কুল আছে কানাইলাল বিদ্যা মন্দির। একটা হচ্ছে কানাইলাল বিদ্যা মন্দির ফ্রেঞ্চ সেকশন, একটা হচ্ছে কানাইলাল বিদ্যা মন্দির ইংলিশ সেকশন। আগেতে ফ্রেঞ্চ সেকশানে ক্লাস 6 পর্যন্ত পড়ানো হতো। তারপরে 6-এর পরে ওখানে একটা পরীক্ষা দেওয়া হতো, তাকে বলতো সার্টিফিকেট পরীক্ষা। ওই ক্লাস 6-কে বলা হতো দেজিয়াবানে। ওইখানে ক্লাস 6-এ যে সার্টিফিকেট পরীক্ষা দেওয়ার পরে ও আর আমাদের স্কুল পাল্টে দিত, কানাইলাল আমরা ইংলিশ সেকশনে চলে আসতাম। এবার ইংলিশে আসার পরে তারপরে আবার ওখান থেকে যে আমরা যখন আবার ওখান থেকে পাস করার পরে স্কুল ফাইনাল হায়ার সেকেন্ডারি এসে পাস করার পরে তখন চন্দ্রনগর কলেজে আমাদের করতে হতো। চন্দ্রনগর কলেজে আবার ফরাসি পড়ানো হতো, ফ্রেঞ্চে অনার্স পড়ানো হতো। আমি চন্দ্রনগর কলেজে পড়েছি ফ্রেঞ্চে। এইভাবেই আমাদের এখন আপাতত মোটামুটি এখন ফ্রেঞ্চের চর্চাটা এখানে অনেক কমে গেছে। তখন নিয়ম ছিল যে যদি কেউ সার্টিফিকেট পাস করে, চন্দ্রনগর কলেজে যদি একটাই সিট থাকে তাকে আগে দিতে হবে। তারপরে যদি কেউ 8টা 10টায় লেটার পেয়েছে, কি পেয়েছে সেসব পরে হবে। হ্যাঁ, এবারে আমাদের কিন্তু কোনো পয়সা দিতে হতো না। আমরা ফ্রম দি ভেরি বিগিনিং আমরা যা পড়েছি সব কিন্তু বিনা পয়সা, ফ্রি অফ কস্টে পড়েছি। আবার তখনকার দিনে আমাদের ওই স্টুডেন্টে আমাদের কানাইলালে একমাত্র দুটো টিফিন ছিল, ছোট টিফিন এবং বড় টিফিন, 10 মিনিটের আর একটা 20 মিনিটের। এই দুটো টিফিনেই 2 গ্লাস করে দুধ দেওয়া হয়, খাঁটি দুধ। তাও আমরা ওইসব খেয়েও মানুষ হয়েছি আর কি। না, ওই যেটা বললেন যে ব্রিটিশরা ওই যখন মাথা টুপি খুলে বন্ধুকে যেত, সে ওই গল্পটা বলুন, যেটা আমাকে বললেন একটু আগে। হ্যাঁ, ও তো আমাদের এখানে যে গেট আছে, লিবার্টি গেট, হ্যাঁ, ওইখান থেকে চন্দননগরের শুরু, হ্যাঁ, আর এদিকে তালডাঙ্গা পর্যন্ত আছে। আর তখনকার তো একটাই রাস্তা ছিল, জিটি রোড। হ্যাঁ, যদি ওইদিককার কোনো ব্রিটিশ সৈন্য এদিকে আসতে হতো, তাহলে তাকে ওইখানে এসে টুপি খুলে বন্দুকের মুখ নিচু করে তারপরে এখান দিয়ে যেতে হতো। গিয়ে ওই তালডাঙ্গার মোড় পেরোনোর পরে আবার তাকে টুপিটা সোজা করতো আর ওই বন্দুকের মুখ সোজা করতে পারতো। তার আগে কোনো রকম কোনো গল্প নেই। সত্যি মানে ব্রিটিশ তো আমাদের একটা সময় শত্রু ছিল, মানে আমাদের যেভাবে শাসন করে গেছে, কিন্তু এই ফরাসিদের কাছে মানে শক্তের ভক্ত ব্রিটিশ, এইটা কিন্তু প্রমাণ হয়ে গেল এই গল্প শুনে অভিজিৎ বাবুর কাছে। খুব অসাধারণ লাগলো। এবং এটাও শুনলাম ওনার কাছে, এখানে যত গাছ রয়েছে সেই গাছ যদি এখনও যদি কোনো পড়ে যায়, সেটা তাদের ফরাসি পারমিশন ছাড়া সেই গাছের কেউ কিছু করতে পারবে না, কাটতে পারবে না। অসাধারণ ডিসিপ্লিন এখনও সে চলছে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের সাথে। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। এটা আমাদের মহামূল্যবান, চন্দননগরে আসাটাই পারে। একদম কল্যাণ পাল বলে। কল্যাণ পাল, ফেসবুকেও আছি। আপনি বসিরহাট ইয়েতে আছেন, বসিরহাট হসপিটাল? হ্যাঁ, বসিরহাট হসপিটালে। আর বলবে না, লোকজন নেয় না তো, 2-3টে হসপিটালে যেতে হয়, বসিরহাট হসপিটালে যেতে হয়, এতে যাওয়া হয়। অরিজিনাল পোস্টেড কোথায়? অরিজিনাল পোস্টেড হচ্ছে আপনার ওই ধান্যকুড়িয়া বলে যে জায়গাটা আছে ওখানে। হ্যাঁ, ধান্যকুড়িয়াতে তো ইয়ে আছে আপনার, ওটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টার। বসিরহাটও যেতে বললাম।